মীন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দ্বাদশতম রাশি মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। মীন রাশির ইংরেজি নাম হলো পাইসেস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। এই মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ। নমস্কার সুপ্রিয় মীন রাশির জাতক জাতিকারা, আপনাদের জীবনে এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মীন রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলার পর শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকেই, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। 2026 সালে দাঁড়িয়ে বাবা ভাঙ্গা মীন রাশি হিসাবে কে বেশ 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। যেই 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী মীন রাশি হিসাবে কে 2026 মার্চ মাসে ফলপ্রসূ হতে যাচ্ছে। বাবা ভাঙ্গা মীন রাশি হিসাবে কে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের রাশিগত নক্ষত্রগত বিচারে বিবেচনা করে বেশ 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের রাশি হিসাবে কে তাই ঘটতে চলা 5ই মার্চ, 6ই মার্চ এবং 7ই মার্চ থেকে আগামী 30শে মার্চ এবং 31শে মার্চ সময়কালের মধ্যে কিছু বিশেষ ও কিছু অতি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা, যেগুলি কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের জীবনে ফলপ্রসূ হতে যাচ্ছে। এই সময়কালের মধ্যে মীন রাশির স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি পরিবর্তন আসতে চলেছে, কোন কোন ক্ষেত্রে মীন রাশির মানুষদেরকে থেমে যেতে হবে বা সাবধানতা অবলম্বন করতে হবে। মীন রাশির জাতক জাতিকাদের লটারি কার্ডের শুভ সংখ্যা কি, এরই পাশাপাশি মীন রাশির জাতক জাতিকাদের চলছে শনির সাড়ে দ্বিতীয় চরণ, লগ্নস্থভাবেই কিন্তু শনিদেব রয়ে গেছেন। শুধু তাই নয়, মীন রাশি হিসাবে কে দ্বিতীয়ভাবে অবস্থান করছে বুধ শুক্র, তৃতীয় সূর্য চলে গেছেন সপ্তমে, চতুর্থে বৃহস্পতি, পঞ্চমে মঙ্গল, ষষ্ঠে কেতু, দ্বাদশভাবে রাহু। তাই মীন রাশি বা মীন লগ্নে জাতক জাতিকাদের জীবনে বাবা ভাঙ্গা 2026 সালের মার্চ মাসে যে 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী কি থাকতে চলেছে। প্রথমত বন্ধুরা, মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে রাহুর অবস্থান করছে দ্বাদশ ভাব। এই দ্বাদশ ভাব হলো অর্থনৈতিক ক্ষতি, খরচ খরচা বা বিলাসিতা বৃদ্ধির ঘর। তাই এই মুহূর্তে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে 7.5 এই দ্বিতীয় চরণে অর্থনৈতিক বিলাসিতা কিন্তু বৃদ্ধি পেয়ে যেতে পারে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষ, তাদের প্রয়োজনে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে ঘুরতে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় ঘটা, এটা কিন্তু মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। তাই এই বিষয়টা থেকে মীন রাশির মানুষদেরকে সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, মীন রাশির অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। তাই বাবা ভাঙ্গার যে ভবিষ্যৎবাণী সেটা হলো কিনা অতিরিক্ত মানিয়ে নেওয়ার ক্ষমতা, এটা আমরা মীন রাশির ক্ষেত্রে দেখতে পাই, যেহেতু বৃহস্পতি এদের অধিপতি। কিন্তু এই অতিরিক্ত মানিয়ে নিতে মীন রাশির মানুষরা কিন্তু একসময় অবহেলা, লাঞ্ছনার পাত্র বা পাত্রী হয়ে ওঠে। তাই এই জায়গাগুলোতে মীন রাশির মানুষদেরকে একটু স্ট্রং, একটু স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশন নিতে হবে 2026 সালে দাঁড়িয়ে। এই পর্যায়ে দাঁড়িয়ে আপনাকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে লোকের কথায় না ভাবনা চিন্তা করে নিজের কথা চিন্তা করুন এবং যে কোনো ক্ষেত্রে মানিয়ে নেওয়াটাকে ত্যাগ করে একটু স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশন নিতে হবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, অর্থাৎ বাবা ভাঙ্গা তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি করছেন সেটি কিনা পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা কিংবা পরিবারের অভ্যন্তরীণ শত্রুতা, এটা কিন্তু মীন রাশি হিসাবে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে মাঝে মধ্যে সমস্যা বা প্রবলেমে ফেলছে। কিভাবে শত্রুদিকে এরপর আপনি পরাজিত করতে পারবেন, কিভাবে শত্রুদিকে তাদের ফাঁদ থেকে বেরিয়ে এগিয়ে যেতে পারবেন, এরপর সেই পথগুলি কিন্তু মীন রাশি বা মীন লগ্নের মানুষরা খুঁজে পেতে পাবেন এবং মীন রাশির জাতক জাতিকাদের উন্নতির যোগ শুরু হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে কেতু কিন্তু বর্তমানে মীন রাশি হিসাবে ষষ্ঠভাবে অবস্থান করছে। কেতুকে সন্দেহের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই বাবা ভাঙ্গা মীন রাশি হিসাবে চতুর্থ যে ভবিষ্যৎবাণীটি করছেন সেটি কি না, প্রেম ভালোবাসার জায়গায় কিংবা দাম্পত্যের জায়গায় কোনো গোপন অবৈধ প্রেম বা সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই জায়গা থেকে নাম খারাপ হওয়া কিংবা বদনামের ভাগিদার হওয়া, এই বিষয়গুলি মীন রাশি হিসাবে দেখতে পাওয়া যেতে পারে 2026 5ই মার্চ, 6ই মার্চ
মার্চ এবং 7ই মার্চ থেকে 15ই মার্চ 2026 তারিখের মধ্যে। তাই এই জায়গাগুলোতে মীন রাশির মানুষদেরকে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। অন্যদিকে সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া কিংবা বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, এটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে মাঝে মধ্যে সমস্যার সৃষ্টি করছেই। তাই সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তি বুদ্ধি কিংবা চিন্তা চর্চার দ্বারা। অন্যদিকে যারা মেডিকেল ডিপার্টমেন্ট মার্কেটিং প্ল্যাটফর্মে কাজ করছেন তাদের ক্ষেত্রে সমস্যা কিন্তু কিছুটা থাকবেই। কেন মীন রাশি হিসাবে রাহুর দ্বাদশ ভাব সমস্যার সৃষ্টি করবে কিংবা লগ্নস্থ শনি। তাই এই জায়গাটা সতর্কতা অবলম্বন করুন। তবে বাবা ভাঙ্গা মীন রাশির জন্য যে শুভ ভবিষ্যৎবাণীগুলি করেছেন সেগুলি কি কি থাকতে চলেছে? এক, হারানো জিনিস সব কিছু ফিরে পাবেন। বন্ধুরা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এরপর ফিরে পাবেন। ভগবান শ্রীহরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি ত্রারণকর্তা তিনি এরপর মীন রাশি বা মীন লগ্নের মানুষকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। বাবা ভাঙ্গার মীন রাশি সাপেক্ষে দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হল 2026 দাঁড়িয়ে মার্চ হরস্কোপ মীন রাশি সাপেক্ষে ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। বন্ধুরা, যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন মীন রাশি সাপেক্ষে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে। হ্যাঁ বন্ধুরা, কোনো কিছুই আর পুরাতন থাকবে না। এতদিন মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা সাড়ে সাথী চলার কারণে রিলেশনশিপ ও সম্পর্কের জায়গায় মানিয়ে নিতে নিতে অবহেলা, যন্ত্রণা, কষ্ট, লাঞ্ছনার পাত্রপাত্রী হয়ে উঠেছেন। এরপর সেই সমস্ত পুরাতন সম্পর্ক, দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা সব নিজে থেকে সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো এরপর আপনাদের জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন করবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে। মীন রাশি হিসাবে কি ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো জীবনে দুঃখের এবং দুঃসময়ের অবসান ঘটবে। বন্ধুরা, বর্তমান সময়কালে দাঁড়িয়ে এরপর যা কিছু ঘটবে তা আপনাদের জীবনের দুঃখের অবসান ঘটাবেই। আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন, তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন, এরপর তাদের খেলা শেষ। কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, কালিমা একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সময়ের সাথে সাথে ভাগ্য এরপর আপনার সাথ দিচ্ছে। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদ আপনাদের জীবনে সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে। অন্যদিকে হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে, আপনার বন্ধ ভাগ্যের দরজা খুলবে। এটি মহাবিশ্বের এক অমোঘ নিয়ম। এরপর আপনারাও আপনাদের চারপাশে পরিবর্তন শুরু করতে পারবেন। আপনার যে কোনো কাজে, যে কোনো পরিস্থিতিতে হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে। আপনার সুপ্ত ভাগ্যের দরজা খুলে যাবে। জীবনের সংগ্রামের পথে আপনি লড়াইয়ের ময়দানে টিকে থাকতে পারবেন এবং বিজয়ের ধ্বজা উড়াতে পারবেন। তবে সর্বদা একটি বিষয় খেয়াল রাখবেন, ধর্মের পথ কখনোই ছাড়বেন না। আপনার ধার্মিক প্রবৃত্তিকে বৃদ্ধি করুন, নিজ নিজ ধর্মের প্রতি কিন্তু মনোনিবেশ করুন। দেখবেন জীবনের সব কিছু সহজ সরলভাবে আপনি সম্পন্ন করতে পারবেন। এরপর এক এক করে সবার সত্য সামনে আসবে, প্রতারকদের আসল রূপ এবার প্রকাশিত হতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, আপনারা এতদিন অনেক মানুষকে বিশ্বাস করেছেন, বন্ধু ভেবে পাশে থেকেছেন, বিপদে সাহায্যও করেছেন, কিন্তু আপনার দুঃখের সময় সেই সমস্ত মুখোশধারী শত্রুদের আসল চেহারা প্রকাশিত হয়েছে। যাদেরকে যত বেশি বিশ্বাস করেছিলেন তাদের দিক থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা। এরপর সেই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। অর্থনৈতিক এবং কর্মক্ষেত্রে দেখতে গেলে মীন রাশির জাতক জাতিকারা হঠাৎ করে পাবেন অপ্রত্যাশিত অর্থ লাভ, ব্যবসায় বড় চুক্তি, বিনিয়োগের লাভ এবং পদোন্নতির বড় সুযোগ আসবে বারংবার। অধিক মূলধন সম্পত্তি প্রাপ্তির সুযোগ আপনাদের জীবনে আসবে হঠাৎ করেই। পুরাতন আর্থিক সমস্যার সমাধান হবে এরপর খুব সহজেই। আর নতুন নতুন আয়ের উৎস খুলে যাবে একের পর এক। প্রেমের জীবন মধুর এবং স্থিতিশীল হতে দেখতে পাওয়া যাবে। যারা সম্পর্কে দূরত্ব অনুভব করছিলেন তাদের জীবনে আসবে বোঝাপড়া, ভালোবাসা। দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি। আর অবিবাহিতদের জন্য বয়ে নিয়ে আসবে বিয়ের বা প্রেমের নতুন নতুন অধ্যায়।
পরিবারের মধ্যে দেখা যাবে আনন্দ ঘন কিছু অনুষ্ঠান, আর নতুন অতিথির আগমনে বাড়ি হয়ে যাবে মুখরিত খুশিতে। অন্যদিকে সম্মান এবং প্রভাবের দিক থেকে সমাজে কর্মক্ষেত্রে মীন রাশির মানুষরা হবেন আলোচনার কেন্দ্রবিন্দু। আপনার কাজ, বুদ্ধি, পরিশ্রমে সবাই মুগ্ধ হবে, অনেকেই আপনাকে অনুসরণ করবে, আর আপনার প্রভাব বহু গুণে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিনের ক্লান্তি, চাপ থেকে মুক্তি পাবেন, মন হবে ইতিবাচক, আর স্বাস্থ্য থাকবে অনুকূলে। নতুন এনার্জি নিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রের পর এগিয়ে যেতে পারবেন। তাই সুপ্রিয় মীন রাশির মানুষরা প্রস্তুত হন আগামী সময়কালের মধ্যে বাবা ভাঙ্গার গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আপনাদের জীবনে বিভিন্ন দিক থেকে সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে। যাদের ক্ষেত্রে সার্বিক সমস্যা চলছে তাদেরকে বলবো হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজির লকেট পড়ুন, কিংবা যেহেতু 7:30 চলছে তাই শনিদেবের প্রতিকার করুন, নীলা পাথর অবশ্যই পড়ুন, কিংবা শনি মন্দিরে গিয়ে নিজেদের নামে পূজা দিয়ে আসুন। প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার খান, দেখবেন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা, মীন রাশির জাতক জাতিকাদের জীবনে যাদের কোমরের নিচে সমস্যা চলছিল সমস্যা মিটে যাবে, গায়নের সমস্যা